ওয়েলকাম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপের ক্লাস নং 11। আজকের ক্লাসে আমরা বেসিক ফিল্টার সম্পর্কে ধারণা নেব। এটি আমাদের বেসিক ফিল্টারের প্রথম ক্লাস। তো আমরা প্রথমে ফটোশপে চলে যাই। তো ফটোশপে আমি একটি ইমেজ নিয়ে রেখেছি। তো আমাদের ফিল্টারগুলো দেখার জন্য আমরা প্রথমে যদি উপরে আমাদের মেনু বারে যাই, তখন আমরা এখানে দেখতে পারবো একটা অপশন আছে ফিল্টার। এখানে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন আসবে। তো আমরা প্রথমে আমাদের ইমেজটিকে কনভার্ট টু স্মার্ট ফিল্টার্স করে নেব। এর ধরুন হবে আমরা যখন কোনো ফিল্টার অ্যাপ্লাই করব, তখন আমরা চাইলে এগুলো পরে এডিট করতে পারবো, যখন এটা অনেকটা স্মার্ট অবজেক্ট করে নেওয়া আর কি। তো আমরা ফিল্টারের প্রথমে যদি ফিল্টার গ্যালারিতে যাই, তাহলে এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে যেগুলো আমরা চাইলে আমাদের ইমেজে অ্যাপ্লাই করতে পারবো এবং সেগুলো এখান থেকে কন্ট্রোলও করতে পারবো। তো আমরা যদি টেক্সচার থেকে এই ফিল্টারটা নেই এবং এটাকে একটু কন্ট্রোল করে ওকে দেই, তাহলে এটা দেখতে অনেকটা কাগজের উপরে ছবিটা আঁকা হয়েছে এরকম মনে হইতেছে। তো আমরা যদি আবার ফিল্টার গ্যালারিতে যাই, সেটা আমরা এখান থেকে গ্রেনও অ্যাড করতে পারবো আমাদের প্রয়োজন মতো, এবং বিভিন্ন ফিল্টার রয়েছে, আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন আপনাদের ইমেজ অনুযায়ী। তো আমরা এটি ডিলিট করে দেই। তারপরে যদি আবার ফিল্টারে যাই, তারপরে রয়েছে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারে আসলে ক্যামেরা র ফিল্টার সাধারণত তাদের ইমেজ এডিটিং, কালার গ্রেডিং এগুলোর জন্য ইউজ করা হয়। তো আমরা এখান থেকে চাইলে টেম্পারেচার, টিন্ট, ইমেজটাকে এডিটিং করে অসাধারণ। তো ক্যামেরা ফিল্টারের দ্বিতীয় যে অপশনটি রয়েছে এখান থেকে, তো এইটি হচ্ছে কার্ভস। আপনি চাইলে কার্ভস এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর হচ্ছে ডিটেলস, এখান থেকে চাইলে আপনি শার্পেনিং করতে পারবেন অথবা নয়েজ রিডাকশন করতে পারবেন। তারপরে হচ্ছে HSL অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনি হিউ, স্যাচুরেশন এগুলো কন্ট্রোল করতে পারবেন। তারপর রয়েছে আমাদের স্প্লিট টোনিং, এটি কালার হুইল। তো আমারটা যেহেতু 2019 সালের ভার্সন, এখানে কালার হুইলটি নেই, এটি এখানে এরকমভাবে দেখা হয়েছে। দেন রয়েছে লেন্স কারেকশন। তারপরে আপনি চাইলে গ্রেন বা ভিগনেট ইফেক্টটিও অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে। তারপরে এখানে ফটোশপের কিছু প্রিসেট রয়েছে, ওগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার ইমেজে। আমরা তো ওকে দেই। তো আমাদের ফিল্টারটি অ্যাপ্লাই হয়েছে। এখন যদি আপনি আই বাটনে ক্লিক করেন, তাহলে বিফোর এবং আফটারের একটি প্রিভিউ দেখতে পাচ্ছেন। তো এই ছিল আমাদের স্মার্ট ফিল্টার এর মধ্যে ক্যামেরা ফিল্টার। আমরা এই ইফেক্ট ডিলিট করে দিই। আবার ফিল্টারে গেলে আমাদের একটা অপশন হচ্ছে লিকুইফাই। লিকুইফাইয়ের মধ্যে যদি আমরা প্রথমে যাই, একটা আছে ফরওয়ার্ড ওয়ার্প টুল, এটিতে ক্লিক করে যদি আমরা তার আগে আমরা এই ডাইন সাইডে যে প্রপার্টিজ আছে, এখান থেকে যদি আমরা ফেস অ্যাওয়ার লিকুইফাইটা অন করি, তাহলে আমরা চাইলে আমাদের ফেসের অনেক কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারি। যেমন আই সাইজ, যে আই লেফট আইটা ছোটো বড়ো হচ্ছে, এবং রাইট আইয়ের ক্ষেত্রেও সেম। দেন আইয়ের হাইট বা স্মাইল, সব কিছুই যদি স্মাইল আপনার ফেসের দেখা যায়, তখন আপনি চাইলে এখান থেকে ফেস পুরোটাই কাস্টমাইজ করতে পারবেন, এবং চাইলে ফেসের যে অ্যাঙ্গেল রয়েছে এটিকে কমাতে বাড়াতে পারবেন এখান থেকে, অথবা আপনি যদি চান তাহলে এখান থেকে করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে আমাদের ফেস এডিটের জন্য। তারপরে যদি আমরা এখানে ফরওয়ার্ড ওয়ার্ক টুলে আসি, তখন যদি আমরা চাই তাহলে ইমেজগুলোকে এভাবে ডিস্টর্ট করতে পারবো। লিকুইফাই টুল দিয়ে আপনি চাইলে কালারের ডিস্টর্ট করে কিছু গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন, এগুলো দেখতে অনেক অ্যাবস্ট্রাক্ট দেখা যায়।
তো এটাই আমরা অ্যাপ্লাই না করি, ক্যান্সেল করে দিই। অ্যাপ্লাই করার জন্য আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে এটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে, আমরা ডিলিট করে দিই। তারপর যদি আমরা আবার ফিল্টারে আসি, দেন রয়েছে আমাদের ব্লার। ব্লারের মধ্যে কয়েকটা অপশন রয়েছে, যেমন শুধু ব্লার, যে আপনি অ্যাপ্লাই করলে আপনার ইমেজটি ব্লার হবে। দেন রয়েছে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্লারগুলো সেগুলোর মধ্যে একটা হচ্ছে গসিয়ান ব্লার, ওগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। আপনি স্লাইডার দিয়ে আপনার ব্লার কন্ট্রোল করতে পারবেন। তারপর রয়েছে আমাদের আরেকটা বেশি অধিক ব্যবহৃত হচ্ছে মোশন ব্লার। মোশন ব্লার আপনার ইমেজে মোশন অ্যাড করবে, তো আমরা চাইলে এটিকেও বাড়াতে কমাতে পারবো এবং মোশন ব্লারের অ্যাঙ্গেলও চাইলে চেঞ্জ করতে পারবো। তারপরে রয়েছে আমাদের ব্লারের মধ্যে আরেকটি রয়েছে রেডিয়াল ব্লার। এটি দিয়ে আপনি চাইলে, যদি এখানে দেখেন এটির প্রিভিউ দেখা যায় না, তো আপনি যদি এখানে দেখেন তাহলে দেখতে পাবেন আপনার জুমটা ব্লারটা আসলে দেখতে কেমন দেখা যাবে, কি জুম বা স্পিন। আমরা যদি ব্লারটা একটু বাড়িয়ে দিই, দেন ওকে দেই, তাহলে এটি একটি স্পিন ব্লার অ্যাপ্লাই করছে, সেন্টার থেকে অ্যাপ্লাই করে আর কি। তো আমরা যদি এটিকে জুমে দেই দেন ওকে দেই, তাহলে একটি জুম ইফেক্ট তৈরি করবে। এটাকে কমিয়ে দেই, ওকে। তো এই ছিল আমাদের রেডিয়াল ব্লার। তো এই ছিল আজকের ক্লাসের মতো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।